অ্যাজোলা পানার সঙ্গে মিথজীবী সম্পর্ক তৈরি করে অ্যানাবিনা। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে কোন উদ্ভিদে? অ্যাজোলা পানা বাতাসের নাইট্রোজেন বেঁধে ফেলতে পারে। নাইট্রোজেন জমিতে সার হিসাবে কমাতে ব্যবহৃত হয়। পিঁপড়ের মিথজীবী জীব হলো জাব পোকা। সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে। ক্লাউন মাছ ও সাগর কুসুমের সম্পর্ক হলো মিথজীবিতা। যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের বলে মাংসাশী। এদের মধ্যে মাংসাশী প্রাণীটি হলো বনবিড়াল। বনবিড়ালের আরেক নাম হচ্ছে খট্টাস। একটি জীব পোষক বা আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকলে তাকে বলে পরজীবী। স্বর্ণলতায় যে পুষ্টি দেখা যায় অর্থাৎ পরজীবী। যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? যকৃতে। পদার্থ কোনটি মিথজীবী সম্পর্কের উদাহরণ নয়? মানুষ, ফিতাকৃমি। ছত্রাক হলো মিথজীবী। প্রাণীর দেহ থেকে পাওয়া যায় না আটা। উল বা পশম পাওয়া যায় ভেড়া। গাছ থেকে যে জিনিসটি পাওয়া যায় না সেটা হলো ছানা। কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? উল। কড লিভার অয়েল পাওয়া যায় কড মাছের যকৃৎ থেকে। নোংরা খেয়ে আমাদের চারপাশকে পরিষ্কার রাখে কাক। গাছের কোটরে বাসা করে কাঠবেড়ালি। তালপাতার তন্তু দিয়ে বাসা বনে বাবুই। কোন গাছটি থেকে তন্তু পাওয়া যায় না? তুঁত। প্রথম যে গাছটি থেকে কাগজ তৈরি হয় সেটি হলো প্যাপিরাস। গঁদ পাওয়া যায় বাবলা গাছ থেকে। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন। কাঠের আসবাবপত্রের পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় রজন। কোন গাছটি থেকে উচ্চমানের বাণিজ্যিক রবার পাওয়া যায়? হিবিয়া ব্রাসিলিয়েন্সিস। সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। কুইনাইন থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ওষুধ। যন্ত্রণার উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় মরফিন। কাঁচা পেঁপের আঠাতে কোন রেচন পদার্থ থাকে? প্যাপাইন। গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছ খাবার তৈরি করার সময় অক্সিজেন ত্যাগ করে। নতুন উদ্ভিদ তৈরি হওয়ার জন্য খুবই জরুরি পরাগ মিলন। মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে পরাগ মিলন হবে। ফুলের উজ্জ্বল রং ও সুগন্ধ হওয়ার কারণ হলো পতঙ্গ অন্যান্য প্রাণীদের আকৃষ্ট করার জন্য। ফুলের রং ও গন্ধে আকৃষ্ট হয় পতঙ্গ। ফুলের ওপর বসলে মৌমাছি ও প্রজাপতির গায়ে পরাগ রেণু লেগে যায়। চোর কাঁটা ফল শিয়ালের গায়ে আটকে বিস্তার লাভ করে, কারণ ফলের গায়ে কাঁটার মতো উপাঙ্গ থাকে। যখন দুটি জীব পরস্পরের সাহায্যে বেঁচে থাকে তখন তাকে মিথজীবিতা বলে। রেশম তন্তুকে রানী তন্তু বলা হয় কেন? রেশম তন্তুকে রানী তন্তু বলা হয় কারণ চীনের রানী লিং সি বাগানে ঘোরার সময় তার হাতের চায়ের পেয়ালায় রেশমের একটি কুকুন পড়ে। ওই কুকুন গরম চায়ের সংস্পর্শে খুলে যায় ও রেশম সুতো বেরিয়ে পড়ে। রানী প্রথম রেশম সুতো আবিষ্কারের হদিশ দিয়েছিলেন বলে একে রানী তন্তু বলে। রিল্ড সিল্ক ও মটকা কাকে বলে? রিল্ড সিল্ক 5 থেকে 14টি গুটির রেশম তন্তু একত্র করে চরকার সাহায্যে গুটিয়ে যে তন্তু পাওয়া যায় তাকে রিল্ড সিল্ক বলে। মটকা রেশম মত গুটি কেটে বেরিয়ে এলে তাকে লাটকোয়া বলে। লাটকোয়া থেকে যে রেশম তন্তু সংগ্রহ করা হয় তাকে মটকা বলে। পশম বা উল কি? প্রধানত ভেড়া এছাড়াও ছাগল, খরগোশ, অ্যালপাকাস নামক প্রাণীদের লোম থেকে যে তন্তু সংগ্রহ করা হয় তাকে পশম বা উল বলে। কড ও হাঙরের যকৃৎ এর তেলে কি কি ভিটামিন থাকে? এই যকৃৎ তেলের উপকারিতা লেখো। কড ও হাঙরের যকৃৎ তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে। কড ও হাঙরের যকৃৎ তেল আমাদের হাড়, দাঁত, দৃষ্টিশক্তি প্রভৃতি মজবুত করে। ঝাড়ুদার প্রাণী বা স্ক্যাভেঞ্জার কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ, এঁটো কাঁটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে তাদের স্ক্যাভেঞ্জার বা ঝাড়ুদার প্রাণী বলে। যেমন কাক, শকুন, শুয়োর প্রভৃতি। ইস্ট আমাদের কি উপকার করে? পাউরুটি কিভাবে তৈরি হয়? আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফলে আটা বা ময়দার মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে।
তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি, কেক প্রভৃতি তৈরি হয়, যা নরম বা স্পঞ্জি হয়। পাউরুটি তৈরির উপাদানগুলি কী কী? ময়দা বা আটা, জল, লবণ ও চিনি, ইস্ট নামক ছত্রাক, দুধ, বাটার, ডিমের সাদা অংশ ইত্যাদি। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। অ্যান্টিবায়োটিক কি উদাহরণ দাও? যে সমস্ত পদার্থ রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে বা তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। যেমন পেনিসিলিন নামক ছত্রাক থেকে পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন যেমন স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত। দুটি অণুজীবের নাম লেখো যাদের থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস এবং ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার দেহ থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ল্যাক্টোব্যাসিলাস কি? ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া। দুধ থেকে দই প্রস্তুত করার সময় এই উপকারী ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয়। এরা ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে দুধকে দইয়ে রূপান্তরিত করে। পরজীবী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাসা করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে ওই প্রাণীর ক্ষতি করে তাকে পরজীবী প্রাণী বলে। আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি। অন্তঃপরজীবী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত পরজীবী জীবদেহের অভ্যন্তরে অবস্থান করে তাদের অন্তঃপরজীবী বলে। উদাহরণ ফিতাকৃমির পাকস্থলী। ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম মানবদেহের যকৃৎ ও লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থান করে, তাই এটাও অন্তঃপরজীবী। বহিঃপরজীবী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত পরজীবী জীবদেহের বাইরে অবস্থান করে তাদের বহিঃপরজীবী বলে, যেমন উকুন। স্বর্ণলতা কাকে বলে? স্বর্ণলতা এক প্রকার পূর্ণ পরজীবী উদ্ভিদ। গাছগুলি হলুদ রঙের নরম তারের মতো দেখতে হয় এবং এগুলি চোষকমূলের সাহায্যে আশ্রয়দাতা গাছের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে ও পুষ্টি লাভ করে। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে এমন 4টি প্রাণীর নাম লেখো। এমন 4টি প্রাণীর নাম হলো মশা, উকুন, ছারপোকা, জোঁক। মৃতজীবী প্রাণী কাকে বলে? যেসব প্রাণী মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে তার থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদের মৃতজীবী প্রাণী বলে, যেমন শকুন, হাড়গিলে ইত্যাদি। বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি চাষকে কি বলে? মৌমাছি পালন করে আমরা কি পাই? বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। মৌমাছি পালন করে আমরা মধু ও মোম পাই। মধুর উপাদানগুলি লিখো। বিভিন্ন প্রকার শর্করা, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি। শর্করার মধ্যেই কিন্তু গ্লুকোজ আর সুক্রোজ পড়ছে। উৎসেচক, রঞ্জক পদার্থ, ভিটামিন যেমন ভিটামিন A, ভিটামিন C, জৈব অ্যাসিড, খনিজ মৌল, জল প্রভৃতি পায়। মৌলি কাকে বলে? এরা কোথায় বাসা করে? যে সমস্ত মানুষ বনে মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে দিয়ে মধু জোগাড় করে তাদের মৌলি বলে। মৌলিরা সুন্দরবনের আশেপাশের গ্রামে বাস করে। রেশম বা সিল্কি, রেশম মথের পরিণত লার্ভা বা পলুর লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা দেহের বাইরে বায়ুর সংস্পর্শে শুকিয়ে যে শক্ত, দৃঢ়, চকচকে উজ্জ্বল তন্তুতে পরিণত হয় তাকে রেশম বা সিল্ক বলে। কোকুন কি? কোকুন রেশম মথের পরিণত লার্ভার লালাগ্রন্থি নিঃসৃত রস দেহের বাইরে বায়ুর সংস্পর্শে এসে শক্ত তন্তুতে পরিণত হয় ও লার্ভা দেহকে ঢেকে ফেলে। লার্ভাকে ঘিরে যে শক্ত, চকচকে, সোনালি রঙের খোলক তৈরি হয় তাকে কোকুন বলে। রেশম মথের এই কোকুন বা রেশম গুটি থেকেই রেশম তন্তু নিষ্কাশিত হয়, যার দৈর্ঘ্য প্রায় 1 কিমি পর্যন্ত হতে পারে। ভারতের কোথায় রেশম চাষ হয়? ভারতের আসাম, কর্ণাটক, কাশ্মীর, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি জেলা, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে রেশম চাষ করা হয়।
মিথজীবিতা কাকে বলে? প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। অ্যাজোলা ও অ্যানাবিনার মিথজীবী সম্পর্ক। অ্যানাবিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানাবিনা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। হানিডিউকে জাবপোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। অর্থাৎ জাবপোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে।